তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে যেখানে হরিনাম সংকীর্তন হয়, আমার মহাপ্রভু সেই লীলাটা মনে হয়ে পূরবের ভাব মনে করে ওই ভক্তগণের সঙ্গে এসে হরিনামে মত্ত হই কখনো ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনামের প্রেমাস্বাদন করে। হরিনামে প্রেমাস্বাদন করেন কেন মা? ভগবান বললে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতেতে কয়। ভগবান বললেন আমি একা হরিনাম করি, ভক্তগণ কেউ হরিনাম করে না। তাহলে মা ভগবান কাঙাল, কিসের কাঙাল? হরিনামের কাঙাল। যেই হরিনামকে আশ্রয় করে আজকে এই শ্রীধাম নবদ্বীপ মাঝে সচির সন্তান হয়ে আবির্ভূত হইলেন তিনটি সাধ পূরণ করবার জন্য। প্রথম সাধ রাধা প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন বলে। দ্বিতীয় সাধ সেই প্রেমের চমৎকারিতা কতখানি তা তিনি জানবেন বলে। তৃতীয় সাধ সেই প্রেমের চমৎকারিতাকে অনুভব করি রাধার আনন্দ কতখানি তা তিনি জানবেন বলে। এই তিনটি বাঞ্ছা পূরণ করিবার জন্য হরিনামকে আশ্রয় করে আজ ভগবান সচির সন্তান হয়ে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ হরিনামে মত্ত হয়েছে। তাই বললেন হেন কালে মনে ভেল পূরব চরিতে, ওই পূরবের কথাটা মনে হইলে। নদিয়া পুরনো চন্দ্র গৌর হরি, গৌর হরি কৃপা করি হইল উদয়, হইল উদয় পাপিতম হইল না সে ত্রিজগতের উল্লাস। একেবারে তোমরা জগভরি হরি ধ্বনি উলর ধ্বনি দা মহাপ্রভু আমার হরিনামের কাঙালি গো। তাই যত হরিনাম করবে ভক্তরা, যত কৃষ্ণ নাম করবে, যত উলর্ধ্বনি দেবে, আমার ভগবান তাতেই সন্তুষ্ট হবে। কারণ তিনি ব্রজধামকে ছেড়ে দিয়ে এই শ্রীধাম নবদ্বীপ মাঝে আসে। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি মোদের সোনার নদিয়া। কালো শাখা দেখবি এসেছে সোনার নদিয়া। চলো যাই সোনার নদিয়া। এসেছে মজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। ঢং ফিরেছে, ওটারে রং ফিরেছে, ঢং ফিরেছে। ওই না কালো অঙ্গ চেনা দেয় মোদের এই সোনার নদিয়া।
কালো বরণ না ওই না রাই অঙ্গের ছাতা লেগে গৌড় হলো তাই উলো ধরি রঙ্গের ছাতালে যে গৌড় হলো রঙ্গের ছাতালে যে গৌড় হলো ওই না রাই অঙ্গের ছাতা লেগে গৌড় হলো তাই ছাতালে গে গৌড় হলো তাই এসেছে ব্রজের বাঁকা কালো সাকা দেখবি আই মোদের এই সোনার নদিয়া এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই আমাদের সোনার নদিয়ায় এসে বজের বাঁকা কালো শাখা দেখবি আই চলো যাই সোনার নদিয়া বাহ মামা গৌরহরিকে চিনতে পারি আমরা দেখুন গৌরহরির কেমন ভাব আর সেই ভাবে বিভোর হই আজকে তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজকে হরি নামে মত্ত হই ভগবান বাবা তিনটি বাঞ্ছা পূর্ণ করছে যে দেখি আজকে আমি গৌরহরি আমি আজকে ভগবান কিন্তু আজকে ভগবানের রূপ ধারণ করি শ্রীধাম নবদ্বীপ মাঝে যাব না যাবে না আমি যাব কাঙালের ঠাকুর সবাই আমাকে কাঙালের বেশে চিনবে তাই কাঙালের ঠাকুর গৌর হয়ে গৌর হয়ে আজকে শ্রীধামে নবদ্বীপ মাঝে এসে গৌর হরি আমার ভাবে প্রেমে বিভোর হইলে ভবে প্রেমে বিভোর হইলে ভগিত চরণ ধুলি সর্ব অঙ্গে মেখে আরে আজ আমার গৌর হরি গৌর হরি ওই পুরবীর ভাবে মনে করি কখনো কৃষ্ণ ভাবে তন্ময় হয়ে ধুলার মাঝে গড়াগড়ি যায় কখনো রাধা প্রেমিকে আশ্রয় করে আমার গৌর হরি বলি দুটি নয়নে জলে বলি ভেসে ভেসে যাই গো দুটি নয় নয়নে জলে জলে ভেসে ভেসে যায় গো প্রভু আমার দুটি নয়ন জলে নয়নে জলে ভেসে যাই গো ভগিত চরণে ধুলি হরে হরিব অঙ্গে হরিব অঙ্গে মেখে প্রভু আমার দুটি নয়ন জলে তাই গৌর হরি বল হরি
জলে ভেসে যায় গো ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে দুটি নয়ন জলে নয়ন জলে ভেসে যাই গো বলি প্রভু আমার দুটি নয়নে জলে নয়নে জলে বুক ভাসায়ে বলি ভগতের চড় ধুলি সর্বঙ্গে মেখে নয়ন জলে ভোগ ভাসায় নয়ন জলে ভোগ ভাসায় দুটি নয়ন জলে ভেসে যায় গো তোমার হলাম বলে দুটি নয়ন জলে ভেসে যায় গো মনে কোটে দুটি নয়ন জলে ভেসে যায় গো নীলাম মনে করি দুটি নয়ন জলে ভেসে যাই গো তবে আমার গৌরী হরি দুটি নয়ন জলে ভেসে যাই গো আমার গৌরী হরি নয়ন জলে ভেসে যাই গো পুরা মনে করে দুটি নয়ন জলে ভেসে যাই গো মেরে ভাই মনে করি নয়ন জলে ভেসে যাই গো মেরে ভাই মনে তাই গৌর হরি 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 মেরে ভাই মনে করি নয়ন জলে ভেসে যাই গো মেরে ভাই মনে করি নয়ন জলে ভেসে যাই গো মেরে ভাই মনে করি নয়ন জলে ভেসে যাই গো মেরে ভাই মনে করি রাধে রাধে দুটি নয়ন জলে ভেসে যাই গো জয় রাধে মাগো তাহলে পুরবের ভাব মনে করে ভগবান কাঁদছে দুটি নয়ন জলে বুক ভাসাই
ভক্ত চরণ ধুলি সর্ব অঙ্গে মেখে প্রভু আমার ভাবে প্রেমে বিভোর হয়ে কাঁদছে। ভক্তগণ সকলেই বসে আছে, দর্শন করছেন আমার মহাপ্রভুকে। প্রভু দয়াময়, তোমার কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেন? কিন্তু বলতে পারছে না। পারে গো মা? মহাপ্রভুর যেই ভাব সেই ভাবটা বলতে পারছে না। ভক্তগণ বলছে, চেয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। ভাব দেখে বুঝে নিতে হবে যে আমার গৌর হরির কি হয়েছে, কি চাইছে। বলে গৌরাঙ্গে ডো ভাব কিছু আমার আমার ভাবে আমার আমার ভাবে গোরা সেই পুরবি লীলা মনে হয়ে এলা শ্রীধাম নবদ্বীপে সেই মধ্যাহ্নকালীন লীলা মনে হয়ে আমার গৌর হরি বসে বসে ভাবেছে। তাই গোরা আমার গৌরাঙ্গ ভাব বলি কহনে না যাই। আরে গৌরাঙ্গের ভাব কিছু দেখো কহনে না যায়। আরে মধুর বচনে প্রভু মৃদু মৃদু কই গো। চারে প্রভু মৃদু মৃদু কই গো। আরে মধুর চলে প্রভু মৃদু মৃদু কই। কিছু বুঝিতে নারী রে, বুঝিতে নারে বুঝিতে নারী রে। গৌরাঙ্গের ভাবের কথা কিছু বুঝিতে নারী রে। আমার গৌরাঙ্গের ভাবের কথা কিছু বুঝিতে নারী। আমার গৌরাঙ্গের ভাবের কথা কিছু বুঝতে নারী রে। বলি কোনে ভাবে উদয় হলো বুঝিতে নারী রে। কোনে ভাবে উদয় বলি হলো আমারি আমারি গৌর হরি। কোনে ভাবে উদয় হলো ওরে আমার আমার গৌরী। কোন ভাবে উদয় হলো 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 আমার গৌরী। কোন ভাবে উদয় হলো আমার আমার গৌরী। কোন ভাবে উদয় হলো আমার গৌরী। কোন ভাবে উদয় হলো আমার আমার গৌরী। কোন ভাবে উদয় হলো কিছু বুঝিতে না রে কহলে না যায়। জয় রাধে মা। শাস্ত্রে বললেন গৌরাঙ্গের ভাবে কিছু কহনে না যায়, মধুর বচনে প্রভু মৃদু মৃদু কয়। ভক্তগণ জিজ্ঞাসা করছে, প্রভু তোমার কি হয়েছে? কিন্তু প্রভু আমার বলতে পারছে না গো মা। তাহলে ভক্তগণ বুঝতে পারছে বলেই বলছে। ও মা, গৌরহরিকে যারা ভালোবাসি, গৌরহরির মনের কথাটা তারাই বুঝতে পারে, পারে না মা? যারা গৌরহরিকে ভালোবাসে, মা ভালোবাসেন তো গৌরহরিকে? ভালোবাসেন না? তাহলে এখানে কেন এসেছে? মা, যারা ভালোবাসে না তারা কিন্তু বলতে পারে না। অন্তরঙ্গ ভাব দিয়ে বুঝে নিতে হয় যে গৌরহরিকে যারা ভালোবাসে
তারা বাবা এই গৌর হরির নাম শ্রবণ করে ছুটতে ছুটতে এসে হরি নাম সংকীর্তন মাঝে উপস্থিত হয়েছে। হরি বল। তা না হলে বাড়িতেই থাকতো। কি গো মা, বাড়িতে কত সুন্দর আজকে রং খেলা হচ্ছে না? হ্যাঁ, কত রাস্তা পথে রং খেলা হচ্ছে, তাহলে সেইখানেই সব আনন্দ করতো। তাহলে এই যে হরিনামের মেলা বসেছে গো মা, হ্যাঁ, তাহলে গৌর হরি যদি কৃপা করে আসতে পারে আমাদেরকে উদ্ধার করবার জন্য, তাহলে আমরা কেন গৌর হরির নাম একটু স্মরণ করতে পারবো না, বলতে পারবো না, উলট ধ্বনি করতে পারবো না, জয়ের ধ্বনি করতে পারবো না? ভাবটা একবার বুঝে নিতে হবে যে গৌর হরি কৃপা করবার জন্যই এসেছে। হ্যাঁ, আসেনি মা? এসেছে। তাহলে সকল ভক্তগণকে আজকে ডেকে ডেকে বলছে সবাই মিলে একবার গৌর বলো, সবাই মিলে বলো। মা বাহু তুলুন দেখি, সবাই মিলে তুলুন। বাহ বাবা, খুব সুন্দর। রাধে রাধে। আমাদের গৌর এলো রে এই সোনারি নদী, হরিধ্বনি শঙ্কর ধ্বনি সবই তো শোনা যাই, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনারি নদিয়ায়, হরিধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের আমাদের গৌর এলো রে সোনারি নদিয়ায়, জয় ধ্বনি এলো রে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরি গৌরি এলো রে সোনারি নদিয়ায়, হরিধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যাই আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনারি নদিয়ায়, জয় ধ্বনি এলো রে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। থেকে তোরা নামে নিবি রে ছুটে ছুটে আই, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, ও গো কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌরী এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যাই আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনারি নদিয়ায়, জয় ধ্বনি এলো রে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌর এলো রে নিতাই এলো রে, রাধে রাধে। আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় অদ্বৈত মহাপ্রভু কি, জয় শ্রীবাস পণ্ডিত কি, জয় নিত্যানন্দ মহাপ্রভু কি, জয় গদাধারী প্রভু কি, জয়। রাধে রাধে। আমা তাহলে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব, এই ভাবটাকে আমরা সবাই বুঝতে পারছি গো মা। যারা অন্তরঙ্গ ভক্ত তারা আমার গৌর হরিকে দেখে দর্শন করছে। কি বললেন না, গৌরাঙ্গের ভাবে কিছু কহনে না যায়, মধুর বচনে প্রভু মৃদু মৃদু কয়। প্রভু আমার তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে কখনো হরি নামে মত্ত হয়েছে, কখনো উলোর ধ্বনি জয়ের ধ্বনি করছে, কখনো হরি নামের খেলা খেলছে, কখনো বাহু তুলি আজকে নবদ্বীপের ভক্তগণের ঘরে ঘরে কলিযুগের ঘরে ঘরে গিয়ে আজকে হরি নাম বিতরণ করছে। হরি বল। এই যে আজকে হরি নামের বাজারে বসেছে, হ্যাঁ, তাহলে এই যে হরি নামের বাজার কোথায় আছে গো মা? রাস্তা পথে কোথায়? এই যে হরি নামের বাজার, হরি নাম সংকীর্তনে আজকে শ্রীধাম নবদ্বীপ মাঝ এই মধ্যাহ্ন সময় আজকে গৌর হরির যে পুরবের ভাব মনে হয়েছে, সেটা হচ্ছে কি না সূর্য পূজার লীলা আমার গৌর হরির মধ্যাহ্ন কালে মনে হয়েছে। তাই ভক্তগণকে ডেকে আমার প্রভু তার ভাবটা প্রকাশ করে দিচ্ছেন যে দেখো, আমাকে চেয়ে দেখো, আমার যে সেই সুন্দর ভাব অন্তরঙ্গ ভক্ত যারা তারাই বুঝতে পারে। হরি বল হরি বল। তাই আজকে মহাপ্রভু সেই ভাবটা অবলম্বন করছে নদিয়ার মাঝে।
কি অবলম্বন করলেন? যে ব্রজধামে আমার রাধা রানী ভগবানের সঙ্গে যে লীলা করলেন, সেই লীলা করে আমার ভগবানের আশা পূর্ণ হয়নি, লীলার ভাব বুঝতে পারেনি। তাই এই নবদ্বীপ মাঝে আমার গৌরহরি সেই রাধা ভাবে বিভোর হয়ে আজকে মধ্যাহ্নকালে প্রভুর আমার সময় হয়েছে। হ্যাঁ, তাই ভক্তগণের মাঝে আজকে সেই ভক্তগণকে ডেকে ডেকে বলছেন তোমরা একবার জেনে নাও। বলে মধুর বচনে কহে উচ্চ স্বরে, ওগো মধুর বচনে কহে উচ্চ স্বরে গোরে আমার ভাবের গোরা মধুর বচনে কহে ও স্বরে পুজি বসু রজ পূজা বিপদ যাবে দূরে। ওগো ফুটিলে সূরজ পূজা বিপদ যাবে দূরে। প্রভুর আমার মনেতে পড়েছে, মনেতে পড়েছে মনেতে পড়েছে মধ্যাহ্ন কালে প্রভু মনেতে পড়েছে। মধ্যাহ্ন কালে প্রভুর মনেতে পড়েছে মধ্যাহ্ন কালে প্রভু মনেতে পড়েছে। সূর্য পূজা নীলা জোড়ার মনেতে পড়েছে। ওগো সূর্য পূজা লীলা গোরা আমারি আমারি গৌর হরি, পূজা লীলা গোরা আমার গৌর হরি গৌর হরি গোরা গৌর হরি পূজা লীলা গোরা আমার আমার গৌর হরি। মনেতে পড়েছে। তাহলে সূর্য পূজা নীলা গোড়ার মনে পড়লো কখন? না মধ্যাহ্ন কালে, দুপুর বেলায়। রাধে রাধে। পদকর্তা পার্শ্বদ ভাবাবিষ্ট হয়ে করজোড়ে মিনতি করে পদের এক পাশে দাঁড়িয়ে বললেন প্রভু গো, এই মধ্যাহ্ন কালেই তোমার সেই প্রবের কথাটা মনে হয়েছে যে লীলা ব্রজধামে করেছিল, ব্রজ বৃন্দাবনে যে লীলা করলেন সেই লীলা মনে হইল। তাহলে দর্শন করছেন কি পদকর্তা, এবার দর্শন করছেন, অনুভব করছেন প্রভু তোমার লীলার বলিহারি যায়, তোমার লীলার বলিহারি যায়। তুমি কোথায় প্রবেশ করেছো প্রভু? বলো ওই ফুলবনে। হ্যাঁ, ফুলবনে এত সুন্দর সুন্দর জিনিস আছে না, এমন বস্তু আছে সেটা আমার অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ জানে না। এই দেখেন ফুলের বাগান বসেছে, পূজা করতে গেলে তো ফুলের প্রয়োজন আছে, হয় না মা? তা প্রভু আমার এমন সুন্দর বাজার বসিয়েছে, ফুলের বাজার ফুলের বাগান। সবাই মা এতক্ষণ কিন্তু সবাই পুষ্পটিত হয়নি, হয়েছিল কে কোথায় ছিল জানি না, সবাই বাবা কুড়ি হয়েছিল। কিন্তু আজকে আমার গৌরহরির নাম শ্রবণ করে সবাই আজকে ফুলবনে এসে সবাই পুষ্পটিত হয়ে গেছে। রাধে রাধে। তাই পদকর্তা দর্শন করছেন প্রভু তোমার লীলার বলিহারি যায়, ওই ব্রজভাবের কথা তোমার এই শ্রীধাম নবদ্বীপ মাঝে আজ মধ্যাহ্ন কালে মনে হয়েছে। আরে ফুলবনে দেখেন কত সুন্দর বাগান বসেছে। তাহলে বাগানে যদি চারা গাছ লাগানো হয়, বাগানে চারা গাছ লাগানো হয় যখন, তাহলে চারা গাছ থেকে ছোট ছোট চারা গাছ তৈরি হয়েছে, সেটা কারা? সেটা হচ্ছে আমরা। আর চারা গাছ থেকে যখন আমরা বড় হয়েছি, ফুল যখন পুষ্পটিত হয়েছি,
তখন বাবা ফুল পুষ্পটিত হয়ে আমার গৌর চরণে যাবার জন্য আজকে সবাই ফুটে উঠেছে, সবাই ফুটে উঠেছে, ধরি। সবাই ফুটে উঠেছে, সবাই ফুটে উঠেছে, সবাই ফুটে উঠেছে, আর গৌর চরণে যাওয়ার লাগি সবাই ফুটে উঠেছে, আমার গৌর চরণে যাবার লাগি সবাই ফুটে উঠেছে, চরণে যাবার লাগি সবাই ফুটে উঠেছে, গৌর চরণে পাবে বলে সবাই ফুটে উঠেছে, আমার গৌরী চরণে পাবে বলে যাই রে লীলার বলি হারি, চরণ পাবে বলে যাই গৌরী চরণ পাবে বলে লীলা বলি হারি, গৌরী চরণ পাবে বলে সবাই ফুটে উঠেছে। তাহলে মা আজকে ফুলের বাগানে সবাই আজকে পুষ্পটিত হলেন, তাই গৌর হরি বল পদকর্তা দর্শন করছে। ওরে ফুল বনে প্রবেশিল আমার গোরা বীজমণি গো, গোরা বীজমণি ও গো ফুল বন, ও গো ফুল বনে প্রবাসিল গোরা বনমালী গো, গোরা বনমালী। উলট ধরি। গাও তোলে সবাই মিলে। ফুল বনে, ও গো ফুল বনে প্রবেশিল গোরা বনমালী গো, গোরা বনমালী। আর বাসু কহে গোরা রামা যাই রে নিছনি গো, যাই রে নিছনি বস গো গোরা রামা। হরি বল হরি বল যাই রে নিছনি রে, যাই রে নিছনি, আরে যাই রে নিছনি গো, যাই রে নিছনি যাই রে নিছনি গো, যাই রে নিছনি, গোরা বনমালী গো, গোরা বনমালী। যাই রে নিছনি গো, যাই রে নিছনি, যাই রে নিছনি গো, যাই গো নিছনি, যাই রে নিছনি গো, যাই রে নিছনি। আরে যাই রে রে